আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান, এবং ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা কিভাবে নামাজ আদায় করতে পারি। এই নামাজ আমাদের তখনই পরিপূর্ণ হবে যখন আমরা নামাজের প্রত্যেকটা নিয়ম কানুন মেনে আমরা নামাজ আদায় করব। তো নামাজের অনেকগুলি নিয়ম আছে, তার মধ্যে সর্বপ্রথম যে নিয়মগুলো সেটা হলো নামাজের ফরজ। আমরা কম বেশি সবাই জানি নামাজের মধ্যে 13টি ফরজ। নামাজের বাহিরে 7টি, অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে 7টি ফরজ আছে এবং নামাজ শুরু করার পরে 6টি ফরজ আছে, এই মোট 13টি ফরজ। নামাজ শুরু করার পূর্বে যে 7টি ফরজ আছে এইগুলো যদি আমার দ্বারা আদায় না হয় তাহলে আমার নামাজ হবে না। তো এই বিষয়গুলো যদি আমার জানা থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করে নেবেন। কেননা এই ফরজ বিধানগুলো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যদি আমার দ্বারা ছুটে যায় তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। সেই বাহিরের 7টি বিষয়ের মধ্যে প্রথম হলো শরীর পাক হওয়া, দেহ পাক হওয়া। অর্থাৎ আমার দেহে যদি নাপাকি লেগে থাকে, সেটা ভিতরগত হোক বা বাহিরের অংশে হোক, আমি যদি নাপাক থাকি তাহলে আমাকে সেই নাপাক থেকে পবিত্র হতে হবে। অর্থাৎ আমার উপরে যদি গোসল ফরজ হয় আমাকে গোসল করতে হবে, আমার শরীরে যদি নাপাকি লেগে থাকে সেটাকে ধৌত করার প্রয়োজন হয় ধৌত করতে হবে, আমি যদি ইস্তেঞ্জা করে থাকি আমাকে অজু করতে হবে, এভাবে আমাকে পবিত্র হতে হবে। দ্বিতীয় নম্বর হলো কাপড় পাক হওয়া। অর্থাৎ আমি যে কাপড় পরে নামাজ আদায় করব সেই কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে। যদি আমার কাপড়ে নাপাকি লেগে থাকে তাহলে আমার নামাজ আদায় হবে না, নাপাক কাপড়ে নামাজ আদায় হবে না। 3 নম্বরে নামাজের জায়গা পবিত্র হওয়া। অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছি বা পড়ব সেই জায়গাটা পবিত্র হতে হবে, নাপাক জায়গায় নামাজ হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে জমিনে নাপাকি আছে কিন্তু তার উপরে এমন মোটা জিনিস দেওয়া হয়েছে যার কারণে সেই নিচের নাপাকিটা উপর পর্যন্ত উঠবে না, তাহলে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। এরপরে হলো সতর ঢাকা। সতর অর্থ যে অংশটা পুরুষ বা নারীর জন্য ঢাকাটা ফরজ। পুরুষের জন্য ঢাকা ফরজ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু পুরুষের জন্য ঢেকে রাখাটা ফরজ। নারীর জন্য সমস্ত শরীর ঢেকে রাখাটা ফরজ। শুধুমাত্র তারা চেহারা, হাতের কবজি পর্যন্ত এবং পা টাকনু পর্যন্ত তারা খোলা রাখতে পারবে, এর বাহিরে তাদের খোলা রাখার কোনো সুযোগ নেই। সুতরাং এই সতর ঢেকে নামাজ পড়াটাও ফরজ। তারপরে কিবলামুখী হওয়া। অর্থাৎ আমাকে কিবলামুখী বলতে আমাকে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে। আমি যেই দেশেই থাকি না কেন ওই দেশ অনুযায়ী কাবা ঘর যেই দিকে থাকবে আমাকে সেই দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। তারপরে ওয়াক্ত মতো অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা। যেই নামাজের যেই সময় ওই নামাজকে ওই সময়ের মধ্যে আদায় করতে হবে। ফজরের সময়ে ফজরের নামাজ, জোহরের সময়ে জোহরের নামাজ, ঠিক এইভাবে প্রত্যেকটা নামাজের যে সময় নির্ধারণ করা আছে সেই নামাজকে সেই সময়ের মধ্যে আদায় করা এটাও ফরজ। সর্বশেষ নিয়ত করা। অর্থাৎ আমি যেই নামাজটা আদায় করছি সেই নামাজের জন্য আমাকে নিয়ত করতে হবে, নির্দিষ্ট নিয়ত, যে আমি জোহরের নামাজ আদায় করছি, আমি মাগরিবের নামাজ আদায় করছি, আমি ইশার নামাজ আদায় করছি। এভাবে আমাকে নির্দিষ্ট নিয়ত করে নামাজ পড়তে হবে। এগুলো হলো নামাজ শুরু করার আগের ফরজ। নামাজ শুরু করার পরে 6টি ফরজ আছে। তার মধ্যে প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। অর্থাৎ আমি আল্লাহু আকবার বলে আমি 2 হাত উঠিয়ে যে আমি হাত বাঁধি, এই আল্লাহু আকবার বলা এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করতে হবে। তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া। আমি যদি সুস্থ থাকি আমার বসে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ, অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। সাধারণ অজুহাতে বসে নামাজ পড়ার কোনো সুযোগ নেই, আমাকে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। তারপরে কিরাত পড়া। অর্থাৎ আমাকে কোরআন থেকে সর্বনিম্ন 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করতে হবে। আমি যদি কোরআন থেকে কোনো ধরনের তেলাওয়াত না করি, চুপ থাকি, তাহলে আমার নামাজের
ফরজ নষ্ট হবে, আমার নামাজ নষ্ট হবে। অবশ্যই আমাকে কোরআন থেকে তিলাওয়াত করতে হবে। তারপরে রুকু করা, অর্থাৎ মাথাকে কাবার দিকে দিয়ে 2 হাত দিয়ে হাঁটু ধরার যে ভঙ্গিটা, এটাকে বলা হয় রুকু। তো এই রুকু আমাকে করতে হবে। যদি আমার থেকে রুকু ছুটে যায় তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। তারপরে হলো 2 সিজদা করা। তো এখানে 2 সিজদা কেন আসছে? কারণ 2টা সেজদা করা ফরজ। আমি যদি একটা সেজদা করি আমার নামাজ হবে না। সুতরাং নামাজের মধ্যে সেজদা প্রত্যেকবারেই 2টা করে করতে হবে। আর সর্বশেষ হলো নামাজ শেষ করার জন্য বৈঠক করা বা বসা। অর্থাৎ আমি যে নামাজ শেষ করব, আমাকে সালাম ফিরাতে হবে, তার আগে আমাকে বসতে হবে। আমি যদি না বসে দাঁড়ানো অবস্থায় সালাম ফিরিয়ে দেই বা কোনো মাধ্যমে আমি যদি নামাজটা শেষ করি, তাহলে আমার নামাজ আদায় হবে না। আমাকে অবশ্যই বসে নিয়মতান্ত্রিকভাবে নামাজ শেষ করতে হবে। এই যে 13টি বিষয়, এই 13টি বিষয় যদি আমার জানা থাকে তাহলে আশা করা যায় আমার দ্বারা এই ভুল হবে না। আর যদি আমার ভুল না হয় তাহলে এটাও আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নিজে জেনে আমল করুন এবং অন্যকে শেয়ার করে তাকেও জানার সুযোগ দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।